হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন সুযোগ পাবেন না ডিএলএড পড়ুয়ারা? পর্ষদকে এই নির্দেশ হাইকোর্টের। 2022-এর প্রাথমিকে কেন সুযোগ পাবেন না ডিএলএড করা চাকরিপ্রার্থীরা? প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দিয়েছেন, ডিএলএড পড়ুয়াদের নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অবস্থান জানিয়ে হলফনামা জমা দিতে হবে। প্রাথমিকে কোন প্রশিক্ষণ থাকলে যোগ্য বলে বিবেচনা করা হবে? কেন 2022 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএড প্রার্থীরা সুযোগ পাবেন না? সুস্পষ্ট জবাব দিতে হবে পর্ষদকে। ডিসেম্বর মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে সুপ্রিম কোর্ট জানায়, প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরিতে বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা সুযোগ পাবেন না। প্রাথমিকের শিক্ষক পদে শুধুমাত্র ডিএলএডরা সুযোগ পাবেন। এরপরেই প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়েন বিএড প্রশিক্ষণ প্রাপ্তরা। আর এখানেই কিছু চাকরিপ্রার্থী অন্যরকম সমস্যায় পড়েন। সুপ্রিম কোর্টের রায় আসার আগে পশ্চিমবঙ্গে 2022 সালের টেট এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে পর্ষদ জানায় বিএড অথবা ডিএলএড যে কোনো একটি প্রশিক্ষণ থাকলেই আবেদন করা যাবে। সেই মতো অনেক বিএড প্রার্থী আবেদন করেন, কিন্তু আদালতের রায় আসার পরে পর্ষদ জানিয়ে দেয় বিএড করা প্রার্থীরা শিক্ষক পদে সুযোগ পাবেন না। 2022 সালের নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয় বিএডদের। বিএড প্রশিক্ষণ প্রাপ্তদের অনেকে দাবি করেন তারা ডিএলএড কোর্সেও ভর্তি হয়েছেন। চলতি বছরে ওই কোর্স সম্পূর্ণ হওয়ায় নতুন করে তাদের আবেদন করার সুযোগ দেওয়ার আবেদন জানানো হয়। যদিও এই প্রার্থীদের আবেদনে সাড়া দেয়নি পর্ষদ। শুভ্রাংশু পাঠক সহ কয়েকজন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতে পর্ষদ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই কাজ করা হয়েছে। বর্তমান রায় অনুযায়ী ডিএলএড গ্রাহ্য। হাইকোর্টের পর্যবেক্ষণ, এখন যারা ডিএলএড করছেন তারা সুযোগ পাবেন না এমন কিছু বলা হয়েছে। ওই কোর্সে পড়ছেন এমন চাকরিপ্রার্থীদের 2022 সালের টেটে সুযোগ পাবেন না বলে হলফনামা দিয়ে জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।